আদেও কি একটা বাঁশের মধ্যে ডিম ভাজা সম্ভব? এই ডিমগুলো আজকে আমরা এই বাঁশের চোঙাতে ভাজতে চলেছি, জানি না যে কেমন টেস্ট হবে। আমাদের কাছে কোনো কারাই মারাই কিচ্ছু নাই। আমার একটা সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল দম থাকলে একটা বাঁশের মধ্যে ডিম ভেজে দেখা, আর সে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, আর অ্যাকসেপ্ট করবো না আমি, সেটা কখনো হয়? এই সাপের ভয় আমরা পাতা করতে পারছি না, কিন্তু ওদিকে আমাদের জাল দেওয়ার মতো পাতাই নেই, আর এতে আমরা দিচ্ছি হালকা করে একটু বালু। আর এই একটা ডিম ফাটাতেই আমার হাত ব্যথা হয়ে গেল, সেই জন্য তো এই টাকলু মাথার দিয়ে এখন ফাটাবো। আর আজকে এই টাকলু মাথাটা আমার খুবই কাজে লাগলো। আর আদেও কি এই বাঁশের মধ্যে ভালো করে এই ডিমটা ভাজা যাবে? আমার তো মনে হয় না, কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আর এই ছেলেটাকে প্রচন্ড খিদে লেগেছে, সেই জন্য তো এই স্যালাড খাতেই ব্যস্ত। আর এগুলো ঢাকা দেওয়ার জন্য আমাদের ছিল ঢাকনি পাতা। আর এই ডিমটা ভালো করে সেদ্ধ হচ্ছে কিনা এটা আমরা একটা আমের ডালের সাহায্যে দেখে নিচ্ছি। আর অনেকেই ভিডিও দেখার পর বলবে এরা তো ভাই জঙ্গলি স্টাইলের ভাবে বাঁশের মধ্যে আবার ডিম ভাজা করে খাচ্ছে। আর এই ডিমটা এখনো প্রায় আধা কাঁচায় রয়েছে, কিন্তু আমাদের আর লোভ সামলায় না। এই ডিম ভাজাটা যেমনই হোক না কেন আমরা এখন খেয়ে ছাড়বো। আর এই ডিম ভাজাটা ভাজতে প্রায় আধা ঘন্টা লেগেছে, আর এখন পালা খাওয়ার। সেই টেস্টি। আর এই বলতে না বলতে 1 সেকেন্ডে সব ডিম ভাজা আউট। কে কার মতো নিয়ে চলে গেছে ধুলায় অন্ধকার। আর এই ছেলেটা ডিমের ভাজাগুলো টাচ অব্দি করতে পারেনি। আর আমাকে তো ভাই খুবই ভালো লেগেছে, সেই জন্য তো চেয়ে চেয়ে খাচ্ছি। আর এই ভিডিওটা সামান্যটুকু ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না, কিন্তু ভিডিও দেখার জন্য ধন্যবাদ।